আচ্ছা, তো এখন আসি হচ্ছে আমরা প্রোফাইল ভিউতে। প্রোফাইল ভিউতে কি হয়, আমার হচ্ছে হরিজন্টালি আমার ওয়াটার লাইন বেস লাইন থাকে, আর আমার ভার্টিক্যালি হচ্ছে আমার স্টেশন থাকে। আর আমরা কি করি, আমরা ওয়াটার লাইনকে কার্ভের মাধ্যমে দেখাই। তো আমরা তো আগে বডি প্ল্যান আঁকছি। বডি প্ল্যান আঁকলে এটার কিছু না, এটা হচ্ছে প্রজেকশনের কাজ। আর আমাদের স্যারও হচ্ছে প্রজেকশনের বেসিসে মার্কিং করবে। সো বডি প্ল্যান আঁকাটা মেন, তারপর হচ্ছে সুন্দর করে প্রজেকশন নিতে হবে। প্রজেকশন না মিললে মার্ক কম আসবে। মেন জিনিস হচ্ছে প্রজেকশন নেওয়া। আমরা আর অফসেট টেবিলের কোনো কাজ নেই। বডি প্ল্যানের পর আমরা অফসেট টেবিলের কোনো কাজ নেই। এখন আমরা কি করব, যে আমাদের হচ্ছে স্টেশন তো আছে, আমাদের হচ্ছে বাট প্ল্যানগুলো দেখাতে হবে, তাই তো? তো আমাদের স্টেশন আছে, আমি এখানে হাফ স্টেশন একটু ভুলে গেছি। হাফ, ওয়ান হাফ আছে 0, ওয়ান হাফ 1, এখানে হচ্ছে 1.5, এখানে 2 হাফও দিচ্ছে। আচ্ছা দিলাম না, 2 হাফ দিলাম না, এখানে কয়েকটা দিলাম। ওই আমাদের যেরকম স্টেশন আছে ওরকম কয়েকটা হাফ স্টেশন দেওয়া লাগবে। আচ্ছা হাফ স্টেশন দিলাম। এখন আমরা জিরোর জন্য দেখি, এখানে ওরা বাটক লাইন দেয় নাই। আমরা আমাদের তো 3টা বাটক লাইন ছিল, আমি এখানে 3টা বাটক লাইন দিয়ে দেই। তো যদি এটা হচ্ছে বাটক লাইন এ, এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার বাটক লাইন, এটা হচ্ছে আমার বাটক লাইন বি। ধরে আমাদের 2টা বাটক লাইন আছে, বাটক লাইন এ আছে, বাটক লাইন বি আছে। আমাদের হচ্ছে এগুলো দেখাতে হবে। তো বাটক লাইন এই কেজে স্টেশন 0 হচ্ছে এখানে ছেদ করে। তো কি করব, এখানে হচ্ছে আমরা স্কেলটা নিব, স্কেলটা নিয়ে এখানে বসিয়ে দিব, টি স্কেল নিয়ে বসিয়ে দিব। টি স্কেল নিয়ে বসানোর পর এটা ধরলাম এখানে এসে স্টেশন 0 কে হচ্ছে এখানে ছেদ করে, এই মার্কিংটা নিব। তারপর স্টেশন, এই যে এটা হচ্ছে আমার স্টেশন হাফ, এটা স্টেশন হাফ ধরলাম। তো স্টেশন হাফ বাটক এ কে কোন জায়গায় ছেদ করে, এখানে ছেদ করে। টি স্কেল বসাবো, প্রজেকশন নিব, হাফে বসাবো। আবার সেম ভাবে 1 এর জন্য বসাবো, টি স্কেল নিব, বসাবো। 2, 3 এরকম করে বসিয়ে যাব, সুন্দর মান আসবে। তারপর আবার 5 এর পর আবার এই যে এখান থেকে এই যে 6, তো 6 এর জন্য আবার কোনখানে, এখানে ছেদ করে। 7 এর জন্য আবার এখানে টি স্কেল বসাবো, 7 এর জন্য এখানে করলো, 8 এর জন্য এখানে করলো, 9 এর জন্য করলো, 10 এর জন্য করলো, 11 এর জন্য করলো। তারপর হচ্ছে সুন্দর করে মিলিয়ে দিব। এখানে একটা জিনিস আছে, আগের বার বলছিলাম আমাদের ফ্লেক্সিবিলিটি আছে এখানে কার্ভটা কেমন হবে চুজ করার, কিন্তু সেটার উপর আমাদের বাকি 2টা ভিউ হচ্ছে ডিপেন্ড করতেছে। তো আমার তো শিপ, আচ্ছা আমরা এখানে এলবিপি নিছি, তো এটা হচ্ছে আমার আফট পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড পারপেন্ডিকুলার। কিন্তু আমার শিপ তো শুধু পারপেন্ডিকুলারের মধ্যে না, আমার তো লেন্থ ওভারঅল আছে। আমার এই পিছন দিক বরাবর আমার একটা এক্সটেন্ডেড পার্ট আছে শিপের, সামনের দিক বরাবর আমার ফোরকাসেলের ওই এক্সটেন্ডেড পার্টটার মতো আছে। তো এখন ওইখানে আমরা কি করব, ওইখানে কার্ভটাও আমার ইচ্ছা মতো, কিন্তু আমার যেমন ফোরকাসেলের টপ পয়েন্টটা এটার প্রজেকশন হবে, এখান থেকে প্রজেকশন নিব, এটা হচ্ছে আমার একবারে টপ পয়েন্টটা প্রজেকশন হতে হবে। আর শিপের পিছনের আফটমোস্ট পয়েন্টের প্রজেকশন হতে হবে এইটা। তো এখান থেকে আমি প্রজেকশন নিব, এখানে আমার শিপের এখানে এটা প্রজেকশন হতে হবে, এটা মাস্ট খেয়াল রাখতে হবে। আর তারপরে এইখানে এই ভিউটা হচ্ছে আমি আমার মতো একটু মিলিয়ে দিব, যেটা শিপের মতো হয় আর কি। শিপের মতো করে মিলিয়ে দিয়ে একটা শিপ বানাবো। এখানে আমার বাতক যে কয়টা সেই কয়টা লাইন আসবে, আমার এই লাইন বাতক যে কয়টা সেই কয়টা আসবে। আমার বাতক কয়টা ছিল, 3টা ছিল, এখানে আমি 2টা রেখেছি, তো আমার এখানে 2টা মান আসবে, ঠিক আছে? ওই বাতক এখানে আবার অমনে না যে আমার 4টা বাতক, ওরকম না। আমার এখানে বাতক মেইনলি 2টাই। আমি হচ্ছে ওই আফট বডি একটা, ফোর বডি একটা, কিন্তু আমি যখন জাহাজে দেখবো আমার বাতক 2টাই আসবে। ওরকম আমাদের অফসেট টেবিলে যেহেতু আমাদের 3টা বাতক দেয়া, আমাদের এখানে 3টে এরকম কার্ভ আসবে, আর একটা কিল লাইনের কার্ভ আসবে। তো এই যে আমার যে একবারে বাইরে যে আমার কিল লাইনটা আছে, এই কিল লাইনের জন্য আমার একটা কার্ভ আসবে। কিল লাইনের কার্ভ সহ টোটাল 4টা কার্ভ আসার কথা। আর এই যে আমার এটার প্রজেকশন একটু খেয়াল রাখতে হবে প্রোফাইল ভিউ এর জন্য। আর তারপর আর শেপটা হচ্ছে ওই শেপের মতো একটু করে দিতে হবে। ওটার মধ্যে আমার ফ্লেক্সিবিলিটি আছে, এই 2টা পয়েন্ট শুধু আমার প্রজেকশন হতে হবে, শেষ আর কিছু না।